হরে কৃষ্ণ। এই কলিযুগের শেষটা ঠিক কেমন হবে? এই যুগে মানুষের এমন কি কি ঘোর পাপ জমবে যা চূড়ান্ত ধ্বংস ডেকে আনবে? কেন এই যুগকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুগ? আর এই কলিযুগের মানুষ কেমন হবে? তাদের স্বভাব, আচরণ, চিন্তা, কর্ম সবকিছুই বা কিভাবে বদলে যাবে? আজ আমরা জানব সেই 5টি ভয়ঙ্কর সংকেতের কথা, যা দেখে বুঝবেন পৃথিবী এসে দাঁড়িয়েছে ধ্বংসের একদম দরজায়। আর সবচেয়ে বড় কথা, এই পাপময় যুগে মানুষ কি করলে মুক্তি পেতে পারে, এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা ব্রহ্মাণ্ডের 4টি যুগ: সত্য, ত্রেতা, দাপর এবং সর্বশেষ কলিযুগ। আর এখন চলছে এই চক্রের শেষ অন্ধকারতম অধ্যায়, কলিযুগ। ভাবলেই গা শিউরে ওঠে, তাই না? ধর্মগ্রন্থগুলোর পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী, যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা। এই কাহিনী একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার চিন্তাধারাকেই কাঁপিয়ে দেবে। মহাভারতের যুদ্ধ তখন শেষ, হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, কিন্তু তার মন শান্ত নয়। ভবিষ্যৎ নিয়ে তার মনে এক গভীর ভয়, এক অজানা উদ্বেগ। তিনি অনুভব করতে লাগলেন দাপর যুগ শেষের পথে, আর কলিযুগের কালো ছায়া ধীরে ধীরে পৃথিবীর উপর পড়তে শুরু করেছে। এই আগত যুগে মানুষ কেমন হবে? ধর্ম থাকবে তো? এই চিন্তায় অস্থির হয়ে যুধিষ্ঠির তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে নিয়ে গেলেন দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। দ্বারকায় পৌঁছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কেশব, কলিযুগের ছায়া স্পষ্টভাবে নেমে এসেছে। এই যুগে মানুষ কেমন হবে? আর এই যুগে কি মোক্ষের পথ খোলা থাকবে? শ্রীকৃষ্ণ হালকা হেসে বললেন, হে ধর্মরাজ, কলিযুগকে শুধু কথায় বলে বোঝানো যাবে না, তাকে অনুভব করতে হবে। তোমরা 5 ভাই জঙ্গলের 5টি ভিন্ন দিকে যাও। সেখানে এমন কিছু ঘটবে যা অদ্ভুত এবং ভয়ঙ্কর। সেগুলোই তোমাদের চোখ খুলে দেবে। শ্রীকৃষ্ণের আদেশে পঞ্চপাণ্ডব বেরিয়ে পড়লেন গভীর অরণ্যের পথে। প্রকৃতি যেন একের পর এক অদ্ভুত দৃশ্য তৈরি করে দিচ্ছিল। যুধিষ্ঠির দেখলেন এক বিশাল হাতি, কিন্তু তার 2টো সুর। সে 2 সুর দিয়েই গাছপালা উপড়ে ধ্বংস করছে সবকিছু। অর্জুন দেখলেন একটি বিশাল পাখি, তার ডানায় লেখা বেদের পবিত্র শ্লোক, কিন্তু সেই পাখিটি খাচ্ছে মৃত প্রাণীর মাংস। ভীম দেখলেন একটি গাভী তার সদ্যজাত বাছুরকে এত জোরে চাটছে যে বাছুরের শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে। সহদেব দেখলেন 7টি কুঁয়ো, চারপাশের 6টি কুঁয়ো জলে টলমল করছে, কিন্তু মাঝখানের সবচেয়ে গভীর কুঁয়োটি একেবারে শুকনো। আর নকুল দেখলেন পাহাড় থেকে এক বিশাল পাথর গড়িয়ে পড়ছে, বড় বড় গাছ উপড়ে যাচ্ছে, কিন্তু একটি ছোট্ট গাছের সামনে এসে পাথরটি আচমকাই থেমে গেল। অবাক হয়ে 5 ভাই ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ এবার কলিযুগের সেই ভয়ঙ্কর সত্যের ব্যাখ্যা দিলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, তুমি যে 2 সুরওয়ালা হাতি দেখেছ, তা হল কলিযুগের নেতাদের প্রতীক। তারা মুখে ধর্মের কথা বলবে, প্রজাদের ভালোবাসা চাইবে, কিন্তু ভেতরে ভেতরে শোষণ আর অন্যায় করবে। অর্জুনকে বললেন, পবিত্র ডানাওয়ালা মাংসাশী পাখি হল এই যুগের তথাকথিত পণ্ডিতদের প্রতীক। তারা মুখে নীতির কথা বললেও তাদের হৃদয় থাকবে লোভে পূর্ণ। ধর্ম হবে তাদের ব্যবসার উপকরণ। ভীমকে বললেন, রক্তাক্ত বাছুরের দৃশ্যটি হল কলিযুগের মাতৃত্ব আর পিতৃত্ব। মা বাবারা ভালোবাসার নামে সন্তানদের এমনভাবে বেঁধে ফেলবে যে সেই অতিরিক্ত স্নেহই সন্তানের স্বাধীনতা কেড়ে নেবে। সহদেবকে বললেন, মাঝখানের শুকনো কুঁয়োটি হল মানুষের হৃদয়। কলিযুগে মানুষের বাইরের জীবন হবে জাঁকজমকপূর্ণ, বিলাসে ভরা, কিন্তু তাদের অন্তর থাকবে একেবারে শূন্য। থাকবে না কোনো দয়া বা সহানুভূতি। আর নকুলকে বললেন, ছোট্ট গাছটির সামনে পাথর থেমে যাওয়ার অর্থ হল এই যুগে ধন, ক্ষমতা, অহংকার কিছুই মানুষকে রক্ষা করতে পারবে না। বড় বড় অহংকারী মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু যে মানুষ নম্র, সরল এবং ঈশ্বরভক্ত, তাকে পাহাড়ের সমান বিপদও স্পর্শ করতে পারবে না। গরুর পুরাণেও ভগবান বিষ্ণু এই কলিযুগের শেষ সময়ের 5টি ভয়ঙ্কর সংকেতের কথা বলেছেন। প্রথম সংকেত, মানুষের গড় আয়ু কমে দাঁড়াবে মাত্র 20 বছরে। 12 বছর বয়সেই বার্ধক্য গ্রাস করবে। সমাজের সম্পর্ক, দায়িত্ব ও মমত্ববোধ হারিয়ে যাবে। দ্বিতীয় সংকেত, ধর্মচর্চা অবলুপ্ত হবে। মানুষ ধার্মিক রীতি উপেক্ষা করবে। সমাজে শুধু লোভ, প্রতারণা আর অনাচার বৃদ্ধি পাবে। তৃতীয় সংকেত,
গাছে পাতা থাকবে কিন্তু ফল বা ফুল আসবে না। মানুষ মাংসাশী হয়ে উঠবে। বন ধ্বংস হবে, শুরু হবে তীব্র ক্ষুধা আর দুর্ভিক্ষ। চতুর্থ সংকেত, বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। চাষাবাদ থেমে যাবে। এক ফোঁটা জলের জন্য মানুষ হাহাকার করবে। আর পঞ্চম সংকেত, আকাশে 7টি সূর্যের উদয় হবে, যার আগুনে পুড়ে সব ছাই হয়ে যাবে। এরপর শুরু হবে 100 বছরব্যাপী প্রবল বৃষ্টি, যা সমগ্র পৃথিবীকে জলে ডুবিয়ে দেবে। তবে ভগবান বিষ্ণু এও বলেছেন, এই ধ্বংসই শেষ নয়, এটি নতুন সৃষ্টির শুরু। যারা সততা ও মানবতার পথ মেনে চলবে, তাদের আত্মা আবার জন্ম নেবে এক পবিত্র সত্যযুগে। বন্ধুরা, এই কথাগুলো কেবল গল্প নয়, এগুলো আজকের সমাজের দর্পণ। আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি, সম্পর্কের মর্ম ভুলে কেবল লোভের পিছনে ছুটছি, তা একদিন সত্যি আমাদের বিনাশ ডেকে আনবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই বার্তাটি সবার সাথে শেয়ার করুন। কে বলতে পারে, আপনার এই একটি শেয়ার হয়তো কারো জীবনের দিশা বদলে দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।